হ্যালো স্টুডেন্ট, সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের ক্লাস 12-এর এবিটিএ ম্যাথের 148 নম্বর পেজের 2-এর দাগের থেকে 149 পেজের 2-এর দাগের অঙ্কগুলি আলোচনা করব। একটা দেখো, এক্স বিলংস টু কিউ, কিউটা হচ্ছে কি এখানে মূলত সংখ্যার সেট এর জন্য এফ সাজ দ্যাট কিউ টু কিউ অপেক্ষকটি এফ অফ এক্স ইকুয়াল টু 2x প্লাস 5 দ্বারা সংজ্ঞাত। যদি এটা দেওয়া আছে তবে জি অপেক্ষকটি বার করতে হবে। আচ্ছা, দেখো এটা দেওয়া আছে, এটাকে এইভাবে লেখা যায়। আবার এইটা সমান কি এটা হবে, ঠিক আছে, আইডেন্টিটি ম্যাপিং এর ক্ষেত্রে বা উপাদান স্থির চিত্রণের ক্ষেত্রে এইভাবে লেখা যায়। এটা সমান লেখা যায়, এটা কাজে লাগিয়ে ওখানে করা হয়েছে। ঠিক আছে, এফ অফ এক্স সমান দেওয়া আছে কত, 2x প্লাস 5। তাহলে দেখো এটাকে তো এইভাবে লেখা যায়। তাহলে এরপরে এফ অফ এক্স এর মানটা বসানো হয়েছে 2x প্লাস 5। আচ্ছা, মনে করি এইটা সমান ওয়াই, যেখানে ওয়াইটা কি বিলংস টু কিউ, মূলত সংখ্যা সেটা থাকবে ওয়াইটা। ঠিক আছে, তাহলে এখান থেকে এক্স এর মান পাওয়া গেছে, এইটা এক্স এর মান। তাহলে দেখো এখানে কি বসাতে হবে, এখানে হচ্ছে ওয়াই বসাতে হবে আর এখানে এক্স এর মানটা বসাতে হবে। এইটা পাওয়া যাবে যেখানে ওয়াইটা বিলংস টু কিউ। তাহলে দেখো ওয়াইয়ের জায়গায় এক্স বসালে জি অফ এক্স পেয়ে যাবে। তারপরে এটার মান বের করতে হবে। দেখো সাইন হাফ, সরি সাইন ইনভার্স হাফ, হাফ হচ্ছে কার মান হয়, সাইন 30 ডিগ্রি, মানে সাইন π/6। আবার সাইন ইনভার্স সাইন, এটা মানে কি π/6 হবে। আবার কস 30 ডিগ্রি মান কত হবে, √3/2। তাহলে 2 2 কাটবে, √3 হবে। এটা হচ্ছে কার মান, ট্যান 60 ডিগ্রির মান, মানে ট্যান π/3। তাহলে এখান থেকে এটা পাবো। আচ্ছা, এখানে বলেছে দেখাও যে এ একটি লম্ব ম্যাট্রিক্স। লম্ব ম্যাট্রিক্স দেখাতে হলে প্রথমে এ ম্যাট্রিক্সের পরিবর্ত ম্যাট্রিক্স বের করতে হবে, মানে এ ট্রান্সপোজ বের করতে হবে। তারপরে এ ইন্টু এ ট্রান্সপোজ আই দেখাতে হবে। যদি আই হয় তখন আমি বলতে পারবো এ একটি লম্ব ম্যাট্রিক্স। দেখো এই অঙ্কটা, এ ম্যাট্রিক্স দেওয়া আছে, এর পরিবর্ত ম্যাট্রিক্স এ ট্রান্সপোজ বের করা হয়েছে, রোগুলোকে কলাম বরাবর লিখে, ঠিক আছে। তারপরে গুণ করা হয়েছে, আই বেরিয়েছে, মানে ইউনিট ম্যাট্রিক্স, একক ম্যাট্রিক্স। তাহলে এ ইন্টু এ ট্রান্সপোজ আই বেরিয়েছে, তাহলে বলতে পারবো কি এ হলো একটি লম্ব ম্যাট্রিক্স। তারপরে দেখো বিস্তৃতি না করে মান নির্ণয় করো। আচ্ছা, এখানে দেখো কি করেছি, C1 ড্যাশ মানে কি প্রথম স্তম্ভটা চেঞ্জ হবে। কি করে করেছি দেখো, C1কে 2 দিয়ে গুণ করে C2 যোগ করেছি, মানে একে 2 দিয়ে গুণ করতে হবে, এটা যোগ হবে। 17 2 34 প্লাস 15 49, 11 2 22 প্লাস 13 35, 7 2 14 প্লাস 12 26। বাকি এটা আর এটা যা আছে লেখা আছে। এবার আমরা কি জানি, কোনো নির্ণায়কের দুটি সারি বা দুটি স্তম্ভ একই হলে নির্ণায়কের মান 0 হয়। তো এটা 0 লেখা হয়েছে। এখানে লিখবে যেহেতু নির্ণায়কটির C1 মানে প্রথম স্তম্ভ এবং তৃতীয় স্তম্ভ অভিন্ন, অর্থাৎ একই। তারপরে দেখো এটার মান বের করতে হবে। আচ্ছা, লব এবং হরকে x দিয়ে ভাগ করেছি,
এক্স দিয়ে কখন ভাগ করতে পারবো? যদি এক্সটা জিরোর সমান না হয়। যেহেতু এক্স টেন্স টু জিরো, অতএব এক্সটা কি জিরোর সমান নয়। তাহলে উপর নিচে এক্স দিয়ে ভাগ করেছি, তাহলে এটা বাইও এক্স হবে, এটা বাই এক্স হবে, এটা বাইও এক্স হবে। এরপরে এটাকে সাজিয়ে লেখা হয়েছে। আচ্ছা দেখো, এর মান হচ্ছে 1, এরও মান 1, আর এটার মানও 1। তাহলে 1 প্লাস 1/1 মানে কত হবে? 2 হবে। তারপরে দেখো, যেসব বৃত্ত স্থানাঙ্ক অক্ষ দুটিকে প্রথম পাদে স্পর্শ করে তাদের অবকল সমীকরণ নির্ণয় করো। দেখো ছবিটা এভাবে হবে, এটা প্রথম পাদ, এক্স অক্ষকে বৃত্তটা স্পর্শ করেছে, আবার ওয়াই অক্ষকেও বৃত্তটা স্পর্শ করেছে। এটা বৃত্তের কেন্দ্র, ঠিক আছে, এগুলো কি বৃত্তের ব্যাসার্ধ। যেসব বৃত্ত স্থানাঙ্ক অক্ষ দুটিকে প্রথম পাদে স্পর্শ করে তাদের সমীকরণ হলো, ঠিক আছে, এক্স মাইনাস এর হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস এর হোল স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার। এটা 1 নম্বর দেওয়া হয়েছে। এরপরে এটাকে এ মাইনাস বির হোল স্কোয়ার সূত্রে ভেঙে ক্যালকুলেশন করলে এটা আসবে। এরপরে লিখবে উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে অন্তর্কলন করে পাই। তাহলে এটা কি হবে? এক্স স্কোয়ার ডেরিভেটিভ 2x হবে, মাইনাস 2a ইন্টু এক্স এর সাপেক্ষে এক্স এর ডেরিভেটিভ 1 হবে, প্লাস 2y dy dx মাইনাস 2a dy dx প্লাস এটা ধ্রুবক, তাহলে এই ডেরিভেটিভ কি হবে? 0। এখানে এটা হচ্ছে ব্যাসার্ধ, এটা হচ্ছে অস্থায়ী ধ্রুবক, ঠিক আছে, এটাকে হচ্ছে কি আরবিট্রারি কনস্ট্যান্ট। আচ্ছা, এরপর এটা থেকে এটা লেখা হয়েছে, ঠিক আছে। তাহলে এখান থেকে পাওয়া গেল কি, এর মান হচ্ছে এইটা, যেখানে y1 সমান কি dy dx। এখানে লিখবে কি উভয় পক্ষকে x এর সাপেক্ষে অন্তর্কলন করে পাই। এবার 1 নম্বরে এর মান বসিয়ে দেওয়া হয়েছে, দিয়ে ক্যালকুলেশন করলে এটা আসবে। ওয়াই মাইনাস এক্স এর হোল স্কোয়ার আর এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার একই, তাই কমন নেওয়া হয়েছে। এটা কমন নিয়ে গেলে চলে গেলে কত হয়? 1 হয়, প্লাস এটা কমন নিয়ে নিলে এইটা হয়, মানে y1 মানে কি dy dx তার হোল স্কোয়ার, আর এটা যা আছে y1 এর মান dy dx, এটা হচ্ছে y1, ঠিক আছে। এই বিস্তারে দেখাও যে সাইন এক্স লেস দেন এক্স। মনে করি এফ অফ এক্স সমান সাইন এক্স মাইনাস এক্স, তাহলে উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে অন্তর্কলন করে পাই। সাইন এক্স এর ডেরিভেটিভ কজ এক্স আর এক্স এর ডেরিভেটিভ এক্স এর সাপেক্ষে 1। আচ্ছা দেখো, 0 ডিগ্রিতে কস 0 ডিগ্রির মান হচ্ছে 1 হয়, আর π/2 মানে 90 ডিগ্রিতে কসের মান হচ্ছে 0 হয়। তাহলে 0 থেকে π/2 রেঞ্জে পরপর কি কসের মানটা হচ্ছে হ্রাস পায়, তাই cos x মাইনাস 1টা কি হবে? 0 থেকে ছোট হবে। তাহলে ক্রমহ্রাসমান অপেক্ষক এফ অফ এক্স একটি এই বিস্তারে, তাহলে অতএব এক্স গ্রেটার দেন 0 হলে এফ অফ এক্সটা কি লেস দেন এফ অফ 0 হয়। এই যে এক্স এর মানটা 0 থেকে বড়, তাহলে এফ অফ 0 কত হবে? এখানে বসাও এফ অফ 0, সাইন 0 মান 0 আর এক্স এর মান 0, এফ অফ 0 মানে এক্স এর জায়গায় 0 বসালে এফ অফ 0 কত হবে? 0 হবে। বসানো হয়েছে, এফ অফ এক্স এর মান বসানো হয়েছে, এটা সেদিকে গেলে প্লাস হবে, প্রমাণিত। তারপরে দেখো ট্যান 44 ডিগ্রি মান নির্ণয় করতে হবে, যেখানে 1 ডিগ্রি সমান দেওয়া আছে। মনে করি এফ অফ এক্স সমান ট্যান এক্স, তাহলে এফ ড্যাশ এক্স মানে উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে অন্তর্কলন করা হলে ট্যান এক্স এর ডেরিভেটিভ হয় সেক স্কোয়ার এক্স। আমরা এই সূত্রটা জানি, এফ অফ এক্স প্লাস ডেল এক্স সমান এফ অফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স ডেল এক্স। এবার এখানে লিখবে মনে করি এক্স সমান 45 ডিগ্রি আর ডেল এক্স সমান
-1 ডিগ্রি, ঠিক আছে, -1 ডিগ্রি বসানো হয়েছে। এক্সের জায়গায় 45 ডিগ্রি, আর ডেল এক্সটা কত, -1 ডিগ্রি, তাহলে -1 ডিগ্রির মানটা বসানো হয়েছে, তাহলে এটা 44 হবে। আর এফ অফ 45 ডিগ্রি, মানে এখানে 45 ডিগ্রি বসালে এখানেও 45 ডিগ্রি, মান কত হবে 1। আবার এফ ড্যাশ 45 ডিগ্রি, মানে সেক্স স্কোয়ার 45 ডিগ্রি, মানে √2 এর হোল স্কোয়ার। একটু বের করে নিবে এখানে সাইডে, ধরো এরকম এফ ড্যাশ 45 ডিগ্রি কত হবে, সেক্স স্কোয়ার 45 ডিগ্রি, মানে √2 এর হোল স্কোয়ার কত হবে 2 হবে। এই জিনিসটা তোমরা এইখানে সাইডে বের করে নিবে, ঠিক আছে। আচ্ছা, এইখানে বের করবে, কারণ এখানে মানটা বসানো হয়েছে। তারপরে এটা প্লাস মাইনাসে মাইনাস গুণ করবে, তারপরে 1 থেকে বিয়োগ করবে, করলে এটা আসবে আসন্ন মানে। আর এফ অফ 44 মানে কত, tan 44 ডিগ্রি। তারপর দেখো কি বলা আছে, এই অপেক্ষকের এই বিস্তারে রোলস থিওরাম প্রযোজ্য হবে কি, যুক্তি দাও। দেখো এটা দেওয়া আছে, উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে অন্তর্কলন করে পাই, এই সোজা লিখবে, ঠিক আছে। তাহলে এফ ড্যাশ এক্স হবে, এক্স এর সাপেক্ষে 2 এর ডেরিভেটিভ 0, এটাকে পুরোটাকে এক্স ভাবো, এক্স টু দি পাওয়ার এন, তাহলে কি হবে এন, এইটার হোল টু দি পাওয়ার এন -1। এক্স কাকে ভাবলাম, একে। এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে 1 হবে, মাইনাস এক্স এর সাপেক্ষে 2 এর ডেরিভেটিভ 0, বিয়োগ করলে -1/3 হবে, 3 হবে। তাহলে এটা মাইনাস আছে না, তাহলে বাই হবে, বাই হোল টু দি পাওয়ার 1/3। আচ্ছা, এবার দেখো স্পষ্টতই এক্স ইকুয়াল টু 2 বিন্দুতে এফ অফ এক্স অপেক্ষক অবকলনযোগ্য নয়, ঠিক আছে। মানে এক্স মাইনাস 2 আছে, 2 বসে দিলে কি হবে, 2 - 2 কত, 0 হয়ে যাবে, অসংজ্ঞাত হয়ে যাবে না, কোনো 2 বাই এটা বাই যখন 0 অসংজ্ঞাত হবে, এই কারণে লেখা হয়েছে অবকলনযোগ্য নয়। সুতরাং এই বিস্তারে এফ অফ এক্স অবকলনযোগ্য এই শর্তটা সিদ্ধ হয় না, মানে এর মধ্যে তো একটা পয়েন্ট 2 আছে, 2 পয়েন্টে যেহেতু ফাংশনটা অবকলনযোগ্য নয়, তাই রোলসের থিওরামটা কি, এই বিস্তারে অবকলনযোগ্য এই শর্তটা হচ্ছে সিদ্ধ করে না। অতএব প্রদত্ত অপেক্ষকের ক্ষেত্রে রোলস থিওরাম প্রযোজ্য নয়। তারপরে দেখো এ বি সামান্তরিকের কি বলা আছে, সংলগ্ন দুটি বাহু হলে সামান্তরিকটির ক্ষেত্রফল নির্ণয় করো। আচ্ছা, এ ভেক্টর আর বি ভেক্টরের ক্রস প্রোডাক্ট বের করানো হয়েছে, ঠিক আছে। তারপরে কি করা আছে দেখো, মডুলাস অফ এ ক্রস বি ভেক্টর, মানে এ ক্রস বি ভেক্টরে মডুলাস বের করানো হয়েছে। আই ক্যাপের সহগ কত, 5 এর হোল স্কোয়ার প্লাস 1 এর হোল স্কোয়ার, এটা সহগ -4 এর হোল স্কোয়ার, 42। অতএব সামান্তরিকটির ক্ষেত্রফল হবে এটা, বর্গ একক। তারপরে দেখো আলফা ভেক্টর, বিটা ভেক্টর, গ্যামা ভেক্টর দেওয়া আছে, এটা থার্ড ভেক্টর, ঠিক আছে। এটা সমান -10 দেওয়া আছে, এফ এর মান বার করতে হবে। তিনটি ভেক্টরের স্কেলার গুণফল, ঠিক আছে। আলফা ভেক্টরে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপের সহগগুলো, বিটা ভেক্টরের আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপের সহগগুলো, এইভাবে গামা ভেক্টরের ক্ষেত্রেও লেখা হয়েছে। তারপরে বিস্তৃতিকরণ করা হয়েছে, এটা -10 সমান, ঠিক আছে, এইটা বেরিয়েছে। তোমাদের বইতে আছে দেখবে এই টাইপের অঙ্ক, তিনটি ভেক্টরের স্কেলার গুণফল, যেটা এই টাইপের অঙ্ক, ঠিক আছে। এখানে সামতলিক দেখাতে বলেছে, তাই তিনটা ভেক্টরের স্কেলার গুণফলটা 0 বেরিয়েছে, ঠিক আছে না, এই টাইপের। আচ্ছা, এই দাগের একেরটা আগে করে দিচ্ছি, দেখবে তোমরা 90 পেজে আছে, ঠিক আছে, পিবিটি এর 90 পেজে। তারপরে দেখো এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, প্রবাবিলিটি অফ এ বাই বি বার করতে হবে। আমরা এটা সূত্র এটা জানি, মানগুলো বসিয়েছি, এখান থেকে বেরিয়েছে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি বেরিয়েছে, ঠিক আছে। তাহলে প্রবাবিলিটি অফ এ বাই বি কত না, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি বাই প্রবাবিলিটি অফ বি, মানগুলো বসিয়েছি,
অ্যান্সার হচ্ছে 4/5।